আজকে হচ্ছে আমাদের বৃন্দাবনের সেকেন্ড দিন। আর দেখো আমি রেডি হয়ে গেছি পুরো রাধা রানীর মতো মানে রাধা রানী যেমন রেডি হয়, গোপীরা যেমন রেডি হয় সেরকম রেডি হয়েছি। যদিও রাধা রানী মায়ের নখের যোগ্য আমি নই, তবুও দেখো গোপীদের মতো সেজে নিয়েছি। এবার যাব আমরা, যাবো ফার্স্টে কি বাঁকে বিহারি টেম্পল, তারপর আরও মন্দির যাব, তোমাদেরকে সঙ্গে সব দেখাবো। তোমরা সাথে দেখো আর পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। এখানে ফার্স্টে আমরা একটা টোটো রিজার্ভ করে নিয়েছিলাম, সেই টোটোতে ফার্স্টে চলে এলাম কাত্যায়নী মায়ের মন্দির। এইখানে দেখো এটা হচ্ছে মা দুর্গার মন্দির, আর এদিকে চারিদিকে জাল দেওয়া রয়েছে। এখানে বাঁদরের খুবই উপদ্রব, বৃন্দাবনে চশমা নিয়ে নেয়, ফোন নিয়ে নেয়, পার্স নিয়ে নেয়, ওই জন্য জাল দেওয়া আছে। এরপরে আমাদের এখানে দর্শন করার পর চলে আসছি রাঙ্গানাথ মন্দির। এই রাঙ্গানাথ মন্দিরেও আমার সাথে একটা ইনসিডেন্ট হয়েছিল। ওইখানে কাত্যায়নী মায়ের মন্দিরে পুজো দেওয়ার পরে ওইখানে আমাকে একটা মালা দেওয়া হয়েছিল। ওই মালাটা অনেকে গলায় পরে নেয়, আমিও পরে নিয়েছিলাম। কিন্তু রাঙ্গানাথ মন্দির এসে বাঁদর এসে পরে ধরেছিল আমার মালাটা নিয়ে নেয়। আমি ফার্স্টে ভেবেছিলাম আমার ফোনটা হয়তো গেল, কিন্তু ফোনটা নেয়নি, মালাটা নিয়ে নিয়েছিল। যাক ভালোই হয়েছে, একদিকে মালাটা গলায় পরে অস্বস্তিও লাগছিলো, গরম লাগছিলো। তো এইখানে এটা হচ্ছে রাঙ্গানাথ মন্দির, যেটা হচ্ছে সাউথের মন্দিরের আদলে তৈরি করা। এর ভেতরে আছে নারায়ণ লক্ষ্মীর মূর্তি, আর এখানে ভিতরে আছে শীষমহল আর সোনার তালগাছ। এখানে দেখো চারিদিকে কি সুন্দর পুরোনো দিনের আগেকার খোদাই করা কি সুন্দর কারুকার্য করা রয়েছে। আর এখানে বেটু সোনা দৌড়াদৌড়ি করছে অনেকক্ষণ পর, অনেকটা জায়গা পেয়েছে বলে। এরপর আমরা চেপে গেলাম আবার টোটোতে, যাব পরের স্থান গোদাবিহার। গোদাবিহার যাওয়ার আগে আমরা গোপীনাথ মহাদেবেশ্বরের ওইখানেও গেছিলাম। ওইখানে অনেক ভিড় ছিল আর জল ছিল, আর ভয়ও লাগছিলো, ফোন টোন চুরির এখানে অনেক সমস্যা, ওই ভয়ে আমি ভিডিও করতে পারিনি। তো এখানে চলে এসেছি এখন গোদাবিহার মন্দিরে। এখানে আছে সূর্যদেবের মূর্তি, তারপরে আছে অনেক ঠাকুর, অনেক নর্তকীর মূর্তি। এরপর আমরা যাচ্ছি এখন কেসিঘাটে। এখানে মা যমুনার পুজো দিলাম। পুজো দেওয়ার পর এখান থেকে বেরিয়ে যাবো। নৌকা বিহারও করেছিলাম এখানে আমরা, কিন্তু ভিডিও করা হয়নি। এরপর চলে যাবো আমরা গোপীনাথেশ্বর মন্দির। দেখো কি সুন্দর মন্দিরটা। এর ভেতরে দেখো একটা বাঁদর একটা মেয়ের পার্স নিয়ে নিয়েছে, দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। খুব ভয়ে ভিডিওটা করেছে, অনেক বাঁদর ছিল এখানে, প্রচুর বাঁদরের উপদ্রব এখানে, ফার্স্টেই তোমাদেরকে বললাম। দেখো এখানে কেমন নিয়ে নিয়েছে, একটা মেয়ে দাঁড়িয়ে আছে, এখান থেকে টাকাটা চাইছে, কিন্তু টাকার ব্যাগ কিছুতে দিচ্ছে না, ওরা ওইটাকে ধরে খাচ্ছে। দেখো এখন আমরা চলে এসেছি নিধিবন। শোনা যায় এখনও রাধাকৃষ্ণ এখানে বিরাজ করেন। আশেপাশের গাছগুলো দেখো মাথা নত করে আছে মা রাধারানীর নামে চরণে। আমরাও মায়ের রাধারানীর নাম করতে এগিয়ে চললাম নিধিবন মা রাধারানীর কাছে দর্শন করবার জন্য। এবার চলে এসেছি বাঁকেবিহারী মন্দির। বাঁকেবিহারী মন্দির এত ভিড় এরকম জীবনে আমি কোনোদিনও ভিড় দেখিনি। পায়ে হাঁটা যাচ্ছিল, আমরা সব ঠেলে নিয়ে যাচ্ছিলাম। আমি প্রচুর কেঁদেছি, আমার শাশুড়িও প্রচুর কেঁদেছে। এখানে আমার মুখ চোখ দেখেই বুঝতে পারছি যেন মারামারি করে এসেছি ছোটো ছেলেকে নিয়ে, সত্যি কষ্ট করে গেছি। কিন্তু যাক বাঁকেবিহারীর দর্শন আমরা পেয়েছি অনেক কষ্ট করে, অনেক কাঁদাকাটির পর। এবার তারপর কিছুক্ষণ রেস্ট করে আমরা বেরিয়ে পড়লাম মথুরার উদ্দেশ্যে। এখন আমরা যাচ্ছি মথুরার গোকুল, যেখানে শ্রীকৃষ্ণ ছোটো থেকে অনেক রকম লীলা করেছে, ছোটো থেকে বড় হয়ে উঠেছে সেখানে। তো এখানে দেখো মা যশোদা নাকি শ্রীকৃষ্ণের কাপড় কাচতো এখানে, তাই গাইডরা বলছে, শুনে নাও। এখান থেকে আমরা একটা গাইড নিয়েছিলাম, গাইড আমাদের গোকুলের সব কিছু ঘুরিয়ে দেখালো, শ্রীকৃষ্ণের বাড়ি যেখানে শ্রীকৃষ্ণ থাকতো, যেখানে পুতনা বধ করেছিল সব কিছু। এরপর আমরা আবার টোটোতে করে বেরিয়ে পড়লাম রমণরতির উদ্দেশ্যে। এখানে দেখো রয়েছে ডিয়ার পার্ক, প্রচুর এখানে হরিণ ছিল, অনেক রকমের নানা প্রজাতির হরিণ। এখানে দেখো বেটু হরিণকে দেখে কত খুশি হচ্ছে, ও খাওয়াবার জন্য পাতা তুলছে। এখানে ওর বাবা দেখো মাথায় হাত দিচ্ছে, কত বড় শিংগুলো দেখো, খুব ভালো লাগছিলো দেখে, সব দিকে সুন্দর লাগছিলো এখানটা দেখে। আর বেটুও খুব আনন্দ পেয়েছে। এখানে সবাই গম কিনছিল, এখানে গম পাওয়া যাচ্ছিলো হরিণকে খাওয়াবার জন্য। এরপর আমরা চলে যাবো এখন রমণরতির ভেতরে, যেখানে শ্রীকৃষ্ণ ধুলোয় গোড়াগড়ি খেত, সেখানে যাব। তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই কত সুন্দর হরিণগুলো দেখো সিংহে নিজেরাই লড়াই করছে। এখানে আমরা ঢুকে পড়লাম রমণরতিতে। এখন এখানে শ্রীকৃষ্ণের দর্শন করবো, শ্রীকৃষ্ণ রাধারানী। তারপর আমরা এখানে দেখো এখানে সবাই কত নাচছে, রাধারানী রাধা করে রাধে 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 রাধে। আমরাও একটু নেচে নেবো। সত্যি গান রাধে রাধে নাম শুনলে, শ্রীকৃষ্ণ নাম শুনলে নিজের থেকেই নাচ বেরিয়ে যাচ্ছে।
দেখো কি সুন্দর আশ্চর্যকর একটা দৃশ্য। এখানে শ্রীকৃষ্ণ রাধে রাম শুনে হাতিটাও মাথা নত করে কেমন নাচছে দেখো তালে তালে। এবার চলে এসেছি আমরা এখানে ধুলোতে গোড়াগড়ি খাওয়ার জন্য। এখানে নাকি শ্রীকৃষ্ণ ধুলোতে গোড়াগড়ি খেয়েছে, অনেক খেলেছে। এখানে যারাই গোড়াগড়ি করে তাদের নাকি রোগ জ্বালা কিছু হয় না, তার জন্য সবাই আমরা এক ধার থেকে ধুলোয় গোড়াগড়ি করে নিচ্ছি। দেখো বেটু আর আমিও করে নিচ্ছি, ও তো ধুলোতে বসে বসে খেলছিল, আমি বললাম চল একটু গোড়াগড়ি করে নিই। ধুলোবালিগুলো এমনই ছিল যে গা থেকে ঝেড়ে পড়ে যাচ্ছিলো, মানে গায়ের মধ্যে লেগে থাকছিল না। খুবই সুন্দর, মাটিগুলো পুরো মিহি একদম। দেখো সবাই গোড়াগড়ি খাচ্ছে এখানে, সবাই বসে বসে। কেউ কেউ মাটির স্তূপও তৈরি করছে। দেখো দেখো ঝেড়ে দিলে পরেই সব বালি পড়ে যাচ্ছে। এবার আমরা চলে যাব কৃষ্ণের কারাগার। খুব জলদি জলদি হাঁটছি কারণ 7:30টার মধ্যে বন্ধ হয়ে যাবে। তো এবার দেখো এখানে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল, মথুরার কারাগার। এখানে ভেতরে আর মোবাইল অ্যালাও নেই, আমি ওই জন্য করতে পারিনি। তো তারপরে কৃষ্ণের কারাগার দেখার পর এখানে চলে এসেছি আমরা বিড়লা মন্দির দেখবার জন্য, যেখানে শ্রীকৃষ্ণের মূর্তি তো রয়েছে, পাশাপাশি রয়েছে ভগবদ্গীতার যে সারাংশগুলো সব লেখা আছে। আর অর্জুনের যে সারথি হয়েছিল শ্রীকৃষ্ণ, সেই রথটাও এখানে রাখা আছে। তোমাদেরকে চলো দেখিয়ে দিই। এই দেখো এখানে রথটা রাখা আছে, অন্ধকারের জন্য ভালো করে বোঝাতে পারছি কিনা জানি না, কিন্তু দেখো তাও আমি ফ্ল্যাশ জ্বালিয়ে ভিডিওটা করেছি, আশা করি বুঝতে পারবে। এরপর আমরা চলে যাব হোটেলে। তো ভিডিওটা আজ এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা বৃন্দাবন আসনি তারা অবশ্যই বৃন্দাবন এসে মন ভরে যাবে, এখান থেকে যেতে ইচ্ছা করবে না। তো ভিডিওটা আজ এখানেই শেষ করলাম।